এই মুগ ডাল দিয়ে রান্না করে না? মুগ ডাল দিয়ে মুরগির হাত পা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে মুগের ডাল আমি বেশি করে এনে একবারে ভেজে তারপর রেখে দিই। এভাবে ভেজে মুগের ডাল যদি সংরক্ষণ করেন তাহলে মুগের ডাল কিন্তু নষ্ট হয় না, পোকা ধরে না। তো মুগের ডাল দিয়ে ছেলে এই মুরগির হাত পা খেতে চাইছে। তো এখন এই যে মুগের ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই যে মুরগির হাত পা গুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নিব একটা বলক আসা পর্যন্ত। কতখানি ময়লা বেরিয়েছে দেখেন। এরকম করে ভাপিয়ে নিলে যে রক্ত পানিগুলো থাকে না, এগুলো যদি সুন্দর করে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় তরকারির কালারটা অনেক সুন্দর হয়। গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রান্না করতে এসে দেখি তেজপাতা নাই। যাক, তেজপাতার জন্য তো আর জ্যাকফট থেকে যাবে না, তাই না? তেজপাতা না দিলেও রান্না মজা হবে ইনশাল্লাহ। তো পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাদামি রং হয়ে গিয়েছে আর একে একে সবগুলো মশলা আমি এখন এখানে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এখানে একটু পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এই যে ধুয়ে রেখেছি সুন্দর করে, এগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলোকেও আবার সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মুরগির হাত পা গুলো কষানো হয়ে গিয়েছে। এই যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, এই ডালটা আমি অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ এগুলোকে ভালো করে কষিয়ে নিব। এক একজনের রান্নার ধরন এক এক রকম। অনেকে কিন্তু এই যে মুগের ডালটা আছে না, এটাকে সিদ্ধ করে একেবারে গলিয়ে তারপর রান্না করে। আমি আবার ওই রকম করি না, একটু আস্তে আস্তে থাকবে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এই জন্য আগে থেকে ডালগুলোকে সিদ্ধ করে নিয়ে নেই। আমি কষিয়ে নিয়েছি, এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপুরা ভাইয়ারা, এই যে দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখার সৌন্দর্যের জন্য আস্তে কয়েকটা কাঁচামরিচ দিলাম, এটা অপশনাল, দিলে দিবেন না দিলে নাই। এই যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভাজা জিরা গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে আর 2-1 মিনিটের মতো রান্না করব। বাস, রান্না কমপ্লিট।